আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমরা আজকে যাচ্ছি ঝিনাইদহ জোহন ড্রিম ভ্যালি পার্কে। তো আমরা খুব ভোরে রওনা দিয়েছি, প্রায় সকাল 9:45 আমরা আজকে রওনা দিয়েছি মাগুরা জেলার মোহাম্মদপুর থানা থেকে। মোহাম্মদপুর থেকে ঝিনাইদহ এই জায়গাটাতে আসতে আমাদের সময় লাগছে 2.5 ঘন্টার মতো। তো ইতিমধ্যে আমরা এখানে চলে এসেছি, আর কথা না বলে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এখন জোহন ড্রিম হলিডে পার্কের এখানে আছি। আমরা একটু পরে এন্ট্রি নিব। যে আমাদের সবাই আমরা আছি এখানে, আর আমরা একটু পরেই ভিতরের দিকে যাব সবার সাথে। আমরা টিকিট কাটবো। আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত মেন গেট। আমরা এই গেট দিয়ে এখন ভিতরের দিকে যাব। তো পাশেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। আমরা এখান থেকে টিকিট কেটে দেন আমরা ভিতরের দিকে যাচ্ছি। যেহেতু আমরা একটু বেশি সংখ্যক মানুষ এসেছি, সো আমরা একজন এক এক দিকে ছিটিয়ে থাকার কারণে আমাদের আসলে ঢুকতে একটু লেট হচ্ছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমরা টিকিট কাটা অলরেডি শেষ। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। আমরা এখন ভিতর দিকে এক এক করে ভিতরের দিকে যাচ্ছি। আর যে বেদেন দেখাও ভিতরে আসলে কি রয়েছে, আমরা একটু একটু করে ভিতরের দিকে যাচ্ছি। পাশে যাদের দেখতে পাচ্ছেন তারা মূলত তাদের সাথে মূলত আমি আজকে এসেছি এই যে জোহন ড্রিম ভ্যালি পার্কে। আর পার্কটা খুবই সুন্দর অনেক। আমরা এখন আছি জোহন ড্রিম ভ্যালিতে। আমরা সবাই আসছি এখানে ঘোরার জন্য মূলত। কেমন লাগে গরম হয়ে যায়। এই রাসেলের সাবধানে রাখিস। রাসেলের সাবধানে রাখি, আর কিছু করিস না। এখানে যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এটা মূলত এখান থেকে শুরু। আমরা একটু সামনের দিকে আগাবো। আর পাশে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো, এগুলো মূলত বসার জন্য। যেহেতু এই ড্রিম ভ্যালি পার্কটা খুবই বড়, সো আমরা একটু ভিতরের দিকে যাব আসলে। দেখব যে ভিতরে আসলে কি রয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন যে এখানে আপনার রয়েছে আপনার বসার একটা স্পেস, আর পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আর যেহেতু আমরা এখনই চলে এসেছি, আর আমরা এখন খাবো না, আমরা খাবো আপনার ঘুরে শেষ করে দেন আমরা যাওয়ার পথে খাবো। এখানে খাবার একটা স্পেস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বোট রাইডিংয়ের সিস্টেমও আছে এখানে। আমরা আর একটু ভিতরের দিকে যাব। আর এখানে বাচ্চাদের খেলনার জিনিসপত্র পাওয়া যায়। আর এই যে থাকার কটেজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন রিসেপশন। এটা আপনারা এখান থেকে যে কোনো জায়গায় যান, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ফিরিয়ে যাইতে হবে। তবে এখানে একটা অবাক করার বিষয়, আপনারা যখন আসবেন যদি আপনাদের ক্যামেরা ভালো না থাকে, সেক্ষেত্রে এখান থেকে DSLR ক্যামেরা ভাড়া করে ছবি তুলতে পারবেন। আর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটা মসজিদ রয়েছে। মসজিদটা খুবই সুন্দর, আর নামাজের ব্যবস্থা করে রেখেছে পুরুষ এবং মহিলা দুইজনের জন্যই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আপনার যখন সময় হয়ে যাবে নামাজের, তখন আপনারা নামাজ পড়তে পারবেন। আর পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ওরাই ক্যামেরা নিয়ে ছবি তুলে দেবে, আপনাকে। পাশে মসজিদ, আর সামনে কিন্তু আপনার সুইমিং পুল। সো আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে, কেননা যেহেতু আমরা সুইমিং করার জন্য আজকে এসেছি, আমরা সুইমিং পুলের দিকে যাব। সরি, এটার নাম হলো জোহন ড্রিম ভ্যালি পার্ক। সো আমরা এখানে আসছি, আর এখান থেকে যেন আমরা যাবো সে আমাদের কাঙ্ক্ষিত সুইমিং পুলের দিকে। আমরা বেশি দেরি না করে আমরা যাচ্ছি ওই দিকে। আমরা একটু একটু করে সামনের দিকে যাচ্ছি, আর জায়গাটা খুবই সুন্দর। অনেক ঘোরাঘুরির পর আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, সুইমিং পুলের এখানে। আর এখানকার টিকিট এখান থেকে দেখা যাচ্ছে 300 টাকা করে জনপ্রতি। দেখি আমরা একটু কমাইতে পারি কিনা, যেহেতু আমরা সংখ্যায় 8 জন আছি, আমাদের কোনো প্যাকেজ আছে কিনা। আমরা যাচ্ছি সবাই আসলে টিকিট কাটার জন্য। আর এই গেট দিয়ে আমরা মোটামুটি ভিতরের দিকে যাব। টিকিট কাটা শেষ হইলে দেখি আমরা সবাই আসি, দেন কথা বলি, দেন আমরা
ওইখানে যাব টিকিট কাটতে। আর টিকিটের প্রাইস মূল্য আপনারা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে। আর আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি, অলরেডি টিকিট কাটা শেষ। দেন আমরা ভিতরের দিকে যাচ্ছি। আমাদের 300 টাকা করে নিয়েছে পার পারসন, তবে একজনকে ছাড় দিয়েছে। সো আমরা 7টা টিকিট কেটেছি। আর আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। এখান থেকে দেন সুইমিং শেষ করে দেন আমরা চলে যাব, আবার বের হয়ে যাব আসলে। তবে এখানে একটা লকারের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে লকারে আপনাদের যাবতীয় জিনিসপত্র রেখে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 50 টাকা করে দিতে হবে। সো আমরা এখানে রাখবো আর দেন আমরা নামবো এই সুইমিং পুলের পাশেই, দেখতে পাচ্ছেন। আমরা এটার ভিতর দিয়ে যাব। এখানে মেল চেঞ্জিং রুম লেখা রয়েছে। আপনারা যখন এখানে আসবেন তখন আপনার যাবতীয় জিনিসপত্র এখানে রেখে যেতে দেন, আপনারা সুইমিং করতে পারবেন রিল্যাক্সে। তো আমরা রাখবো। তো ফার্স্টে আপনাকে 250 টাকা দিতে হবে। যখন আপনি চলে যাবেন সেক্ষেত্রে আপনাকে আবার দিতে হবে 250 টাকা, তারা ব্যাক করে দিবে। তো আমরা ব্যাগ ট্যাগ রেখে অলরেডি চলে এসেছি। আর আমরা এখনই সুইমিং করব, দেন সুইমিং করে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। সুইমিং করার ভিডিওটা আমরা দিতে পারিনি, কেননা আমরা ফোন লকারে রেখে গেছি। সো আমরা এই ভিডিওটা আপনাদের দিতে পারিনি। আমরা বের হয়ে যাচ্ছি এখন, সব কিছু গুছিয়ে আমরা দেন বের হয়ে যাচ্ছি। এখন চলে যাচ্ছি, বাইকটা দেখবো ভালো করে। আমরা একটু সামনের দিকে যাব। এই সামনে দিয়ে দেন আমরা এই নদীটা পার হয়ে দেখবো এখানে আসলে কি রয়েছে। আসলে যতটুকু শুনলাম ওইখানে মেবি আপনার পিকনিক স্পট রয়েছে। স্পটগুলোতে আপনারা চাইলে পিকনিক করতে পারেন এখানে এসে। আমরা যেদিন আসলাম, মানে আমরা যেদিন গিয়েছিলাম দেখলাম যে অনেক মানুষ এখানে পিকনিকে এসেছে, অনেক কলেজ ইউনিভার্সিটি অনেক অফিসিয়াল ট্যুরও ছিল এখানে। যেহেতু আজকে শুক্রবারের দিন ছিল, সো এই জন্য মানুষও ছিল মোটামুটি ভালোই। আর দেখতে পাচ্ছেন এখানে এই বোট রাইডিং করা হয়। আর এই ব্রিজ দিয়ে আমরা দেন এই পার থেকে ওই পারে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বোট রাইডিং করে বোট ভাড়া নিয়ে যাচ্ছে সবাই, দেখতে পাচ্ছেন। আর এই পাশে কিন্তু ছোটো ছোটো কটেজ রয়েছে, রিসোর্ট বলে যেটাকে আর কি। আমরা যাব আর একটু ভিতরের দিকে, ব্রিজটা পার হয়ে দেন ভিতরের দিকে যাব। আমরা যে আসলাম, বড় একটা মাঠ রয়েছে এখানে, মোটামুটি আপনারা চাইলে রেস্ট নিতে পারেন। আর বিকেল বিলে এটা আরও সুন্দর লাগে, কেননা যখন রৌদ্র না থাকে, আর রৌদ্র না থাকার কারণে জায়গাটা আরও সুন্দর গ্রিন সবুজ। আর পাশেই আমরা এই মাঠ দিয়ে দেন চলে যাব। আর এখানে কিন্তু একটা জিনিস দেখলাম যে রান্না বাড়ার একটা সুন্দর জায়গা রয়েছে। এই দেখতে পাচ্ছেন যে রান্নার ছোটো ছোটো চুলাগুলা তৈরি করা হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি রান্না করা হয় যদি আপনারা পিকনিক করেন সেক্ষেত্রে। এখানে অনেকগুলো মাঠ রয়েছে পিকনিকের, আর অনেকগুলো চুলা দেখতে পাচ্ছেন, একটু পরপর চুলাগুলো দেখা যাচ্ছে। আমরা একটু সামনের দিকে যাব, গেট দিয়ে দেন একটু সামনের দিকে যাব। আর যত দূর দেখতেছি আসলে খুবই সুন্দর একটি জায়গা এখানে রয়েছে। একটু সামনের দিকে যাব আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ। আর বসার স্পেস রয়েছে, আপনারা চাইলে এখানে এসে দেন বসতে পারেন। আর জায়গাটা খুবই সুন্দর। আমরা এই রাস্তা ধরে একটু সামনের দিকে যাব। আর আমরা ওই দিক থেকে আসলাম। আসলে আমরা সবাই ক্ষুধার্ত এখন, সো আর বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারি নাই। সো আমরা আর অল্প একটু ঘুরে দেন চলে যাব। এখানে বসার স্পেস রয়েছে, সামনের দিকে যাব আর একটু। দেখেন এখানে একটা সিস্টেম খুবই সুন্দর, বসার যেই জায়গাগুলো খুবই সুন্দর। একটা আপেলের মতো দিয়ে রাখছে চেয়ারগুলো। আর আপেল বিভিন্ন জিনিস দিয়ে রাখছে, দেখতে পাচ্ছেন আপনারা। আপেল, ডিম, এই আকৃতির যেই চেয়ারগুলো বানিয়েছে তারা খুবই সুন্দর বানিয়েছে। আমরা যাব আর একটু সামনে দৈত্য যেখানে দেখা যায় ওইখানে যাব। আলাদিনের চেরাক বলে যেটাকে, আলাদিন। সো আমরা ওইদিকে যাব আর দেখি এখানে আপনারা চাইলে কিছু জাতীয় জিনিস খাইতে পারেন। সেক্ষেত্রে ধরেন আপনার ফুচকা টুচকা এইসব খাইতে পারেন। এখানে খাবার স্পেস রয়েছে। আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, আর ভিতরের দিকে যাব দেন দেখতে পাচ্ছেন জোহান ড্রিম ভ্যালি পার্ক। আমরা এইটা দিয়ে একটু সামনের দিকে যাব। আর পাশে কিন্তু আলাদিনের যে দৈত্যটা ওইটা দেখা যায়, দেখতে পাচ্ছেন আপনারা। আর একটু ক্লোজলি হয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা একটু সামনের দিকে যাব। আর ওই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা মূলত পিকনিক স্পট।
এখানে অনেকগুলো স্পট, একটা দুইটা তিনটা চারটা রয়েছে দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনের দিকে যাচ্ছি আর এখনই দেখাবো আপনাদের সেই আলাদিনের যে দৈত্য যেটাকে বলে, ওই যে দেখা যাচ্ছে। আমরা আরেকটু ক্লোজলি যাচ্ছি। বোকা বানিয়ে দিয়ে আমরা ছবি তুলে নিব। ঠিক আছে, আমরা সৌদি আরবের এখান থেকে এখন এদিকে যাব। এটা আসলে বিশাল বড় একটি জায়গা, আমরা পুরাটা ঘোরা আসলে সম্ভব নয় যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আমরা যতটুকু পারি ততটুকু দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা এখন যাচ্ছি ওই দিকে। এখানে হরিণ, বাঘ, বিভিন্ন জিনিস দেখা যায়। আমি তোর সাথে দিলাম এই সময় আমার কিছু মনে হয় পরের বার একা বেশি মনে আমাদের মনে হলে উড়াই নিয়ে যাইতেছে। ফাইনালি আমরা চলে যাচ্ছি এখন। বন্ধ কিসের এগুলা? দিচ্ছি গন্ধ না? হ্যাঁ বন্ধ না।